শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে জীববিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো সবাত শ্বসন। আমি আজকে খুব সহজে দেখিয়ে দিব এক অণু গ্লুকোজ থেকে কিভাবে 38 অণু এটিপি উৎপন্ন হয়। সেটা কিভাবে হয় খুব সহজে, মাত্র 5 মিনিটের মধ্যে কিভাবে সহজে মনে রাখা যায় সেটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা দেখব গ্লুকোজ। প্রথমে থাকবে এখানে গ্লুকোজ। তো এই গ্লুকোজটা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে যাবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যখন এটা ভাঙবে, এটা ভেঙে তখন 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করবে। পাইরুভিক অ্যাসিড এর সাথে এখানে NADH2 2 অণু উৎপন্ন করবে, আর এখানে 4 অণু এটিপি। এদিকে যেমন 1 অণু পাইরুভিক অ্যাসিড, এদিকেও তেমন 1 অণু পাইরুভিক অ্যাসিড। তো আমরা দেখতে পেলাম যে গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় ভেঙে গিয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এদিকে 1 অণু পাইরুভিক অ্যাসিড, এদিকে 1 অণু পাইরুভিক অ্যাসিড, সেই সাথে 2 অণু NADH2 এবং 4 অণু ATP। এবং এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হতে এখানে 2 অণু ATP কিন্তু খরচ হয়ে যাবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এই পর্যায়টি হলো গ্লাইকোলাইসিস। এরপরে যেটা ঘটবে সেটা হলো যে এই যে দুই দিকে দুইটি পাইরুভিক অ্যাসিড আমরা দেখতে পাচ্ছি, এই পাইরুভিক অ্যাসিড দুটো এবার পরবর্তী পর্যায়ে গিয়ে ভাঙবে। তো সেই পর্যায়টার নাম হচ্ছে অ্যাসিটাইল কোয়ে। তো এখানে যেটা ঘটবে সেটা হলো যে এই যে পাইরুভিক অ্যাসিড গুলো আছে, এগুলো এবার বিক্রিয়া করে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করবে। অ্যাসিটাইল কোয়ে ঠিক তেমনই ভাবে এদিকেও অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করবে। আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে দুই দিকে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়েছে, সেই সাথে এদিকে 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং এদিকেও 1 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। এরপরে এখানে আরেকটা জিনিস উৎপন্ন হবে, সেটা হলো যে 1 অণু NADH2। এদিকে যেমন 1 অণু NADH2 উৎপন্ন হবে, এদিকেও কিন্তু ঠিক তেমনি 1 অণু NADH2 উৎপন্ন হবে। এরপরে যেটা ঘটবে সেটা হলো ক্রেবস চক্রের সৃষ্টি হবে, অর্থাৎ এরা এখন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে। মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করার সময় এই যে অ্যাসিটাইল কোয়ে আছে, এই অ্যাসিটাইল কোয়ে এখন ভেঙে যাবে। এটা ভেঙে গিয়ে কি কি উৎপন্ন হয় সেটা আমরা দেখি। এই অ্যাসিটাইল কোয়ে ভেঙে গিয়ে দেখা যাবে যে সে এবার 3 অণু NADH2 আর একটা থাকবে, 1 অণু থাকবে FADH2। এরপরে 1 অণু GTP থাকবে, সেই সাথে এখানে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে। তো এই চক্রটার নাম হলো ক্রেবস চক্র। এটার নাম হলো ক্রেবস চক্র। আচ্ছা, এদিকে যেমন একটা অ্যাসিটাইল কোয়ে ভেঙে 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP এবং 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করেছে, ঠিক অপর দিক থেকেও কিন্তু সেম বিক্রিয়াটাই ঘটবে। অর্থাৎ এই অ্যাসিটাইল কোয়ে ভেঙে গিয়েও 3 অণু NADH2 এবং 1 অণু FADH2 সেই সাথে 1 অণু GTP উৎপন্ন করবে।
তাহলে এটা কোথায় ঘটতেছে? এটা ঘটতেছে আমাদের ক্রেবস চক্রে। তাহলে এটা ঘটলো কোথায়? ক্রেবস চক্রের ক্ষেত্রে এটা আমাদের ঘটলো। আচ্ছা, এরপরে দেখা যাবে যে এগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে গিয়ে শেষের দিকে আমরা দেখব যে 38টি অণু এটিপি, 38 অণু এটিপি এখানে তাপ শক্তি, সেই সাথে এখানে কার্বন ডাই অক্সাইড। তো এই হলো মূলত সবার শ্বসনের ধাপগুলো। তাহলে আমরা যদি একটু সামারাইজ করে নিই সম্পূর্ণ বিক্রিয়াটাকে, যে আমরা এখানে দেখব 1 অণু গ্লুকোজ। এই 1 অণু গ্লুকোজ গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় বিয়োজিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এদিকে একটা এদিকে একটা। আবার দেখা যাবে যে 2 অণু NADH2 উৎপন্ন করবে, সে সাথে 4 অণু ATP উৎপন্ন করবে। কিন্তু এই 4 অণু ATPর মধ্যে 2 অণু ATP খরচ হয়ে যাবে। এরপরে শুরু হবে এসিটাইল কোয়ে চক্র। এখন এসিটাইল কোয়ে চক্রে কি ঘটবে? যে এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড ছিল, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড এবার খরচ হবে। এরা খরচ হয়ে কি উৎপন্ন করবে? সেটা হলো 1 অণু NADH2 এবং 1 অণু কার্বন ডাই অক্সাইড, সেই সাথে এসিটাইল কোয়ে সৃষ্টি হবে। আবার এদিক থেকে পাইরুভিক অ্যাসিড ভেঙে গিয়ে 1 অণু NADH2, 1 অণু কার্বন ডাই অক্সাইড এবং 1 অণু এসিটাইল কোয়ে সৃষ্টি করবে। এরপরে আমরা দেখব ক্রেবস চক্র। তো ক্রেবস চক্রে যেটা ঘটবে সেটা হলো যে এই যে এসিটাইল কোয়ে দুই দিকে 2 অণু উৎপন্ন হয়েছিল, এটা এবার ভেঙে যাবে বা বিয়োজিত হবে। বিয়োজিত হয়ে গিয়ে এটা এবার কি উৎপন্ন করবে? 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP, সেই সাথে 2 অণু কার্বন ডাই অক্সাইড। ঠিক যেটা একটা এসিটাইল কোয়ে যেভাবে ভেঙে এদিকে উৎপন্ন করছে, ঠিক অপর প্রান্তে এই যে এসিটাইল কোয়ে আছে, সেও ভেঙে গিয়ে কি হবে? 3 অণু NADH2, 1 অণু FADH2, 1 অণু GTP উৎপন্ন করবে। এবং পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট প্রক্রিয়ার মাধ্যমে দেখা যাবে যে কার্বন ডাই অক্সাইড, 38 অণু এটিপি এবং তাপ শক্তি উৎপন্ন হবে। এটার কিভাবে ধাপে ধাপে 38 অণু এটিপি উৎপন্ন হয় সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।